হ্যালো গাইস, আজকে আমরা ফাইনালি চলে এসেছি মেদিনীপুরের যে লোকেশনে আমরা ডে ব্লগ নম্বর 6। ব্লগ নম্বর 6-এ আমরা আরও একটু দেখিয়ে দিচ্ছি আমাদের পিছনে মাছের ভেড়ি আছে। মাছকে যেভাবে মাছ প্রকল্প, কীভাবে মাছ ডিম উৎপন্ন করে সেখান থেকে ছোট মাছের চারা করে সেইভাবে মাছকে বড় করে উৎপন্ন করায়, সেগুলোই আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। একটুও তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু জিনিসটা তোমরা একেবারেই বুঝতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে দেখা যাক। আমি এই দিকটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো, চারপাশটা দেখিয়ে তোমাদেরকে ওই দিকটা আমি মাছের যে মূল যে ফটক আছে সেই ফটকের দিকে আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে তোমাদেরকে চারপাশটা আমরা দেখাবো। এদিকে আমার পিছনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পুকুর। পুকুরে এখানে বিশাল মাছ আছে, বড় বড় মাছ। সেই মাছটাকে আমরা দেখাবো। এখানে আরও মাছের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা তুলে ধরেছি, পরিকল্পনা করে দেখানো হচ্ছে। আসুন দেখা যাক। এই মাছের ভেড়িতে আমরা চলে এসেছি। পরিবেশটা মাছ এখানে ঠান্ডা করা হচ্ছে বিভিন্ন মোটর পাম্পিং দিয়ে, জলকে নিচে থেকে তুলে পিওরিফাই করে তাকে ঠান্ডা রাখা হচ্ছে যাতে মাছ ঠান্ডা থাকে। এখানে গরমে মাছ অনেক সময় মরে যায়, তো মাছকে এখানে জলটা ঠান্ডা রাখা মেন ব্যাপার হচ্ছে। তা আরও দিকটা দেখিয়ে দেবো তোমাদেরকে, চারপাশে পরিকল্পনা। আর আমরা আরও এখানে ব্লগ করছি, আর আগামী দিন আরও আমাদের অনেক ব্লগ বাকি আছে। সম্ভবত আমরা আরও একটি ব্লগ সাসপেন্স ব্লগ আমরা রাখছি, সেটা তোমাদের সারপ্রাইজ ব্লগও বলা যেতে পারে। সারপ্রাইজ ব্লগে তোমাদেরকে দেখাবো পরপর। আর পিছনে দেখছো ব্যাকগ্রাউন্ডটা বড় একটি পুকুর, খুবই সুন্দর পুকুরটা। পুকুরের জলটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেকে স্নানও করে। তা আমরা অনেক ছোটোবেলায় এই পুকুরে নেমেছিলাম এবং শৈশবকালটা আমার এখানে অনেক সময় কেটেছিল। যখন আমার শৈশবকাল ছিল তখন এখানে আমি একটা সময় এখানে এসেছিলাম, সেই সময় আমি স্নান করেছিলাম। এখন আর আমি পুকুরে স্নান করা ছেড়ে দিয়েছি, দীর্ঘ অনেক বছরই হয়ে গেল, তো পুকুরে আমি স্নান করছি না। তা চলো সময় নষ্ট না করে আরও পরবর্তী ব্লগ দেখা যাক। এখন অলরেডি আমাদের অনেকটা লাইটটা কমে গেছে, লাইট কমার কারণে আমরা ব্লগটা ঠিক মতো দেখাতে পারছি না। আর অনেক ব্লগ করার ছিল আজকে আমাদের আসতে, এই জিলকুশ জায়গাটা অনেকটা আসতে সময় নষ্ট হয়ে গেছে। দুপুরে আমরা একটু ভাত ঘুম দিয়েছিলাম, কারণ বাঙালির ভাত খেলে তো একটু ঘুম পায়, তাই আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। কালকে আমরা চেষ্টা করব আরও কিছু, এখানে বেশ কিছু লোকেশন আছে, সেই সব লোকেশনে তোমাদেরকে ব্লগগুলো দেখাবো এবং ভালো থাকবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে আমাদের ভিডিও করতে অনেকটাই মোটিভেশন পাওয়া যায়। আর অবশ্যই কিন্তু একটা বড় লাইক করবেন। আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।